হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববরণ্য একজন মুহাদ্দিস। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1 বছর হজ করলেন। হজ করার পর তিনি হেলান দিয়ে বাইতুল্লাহ বসে আছেন। এমন মুহূর্তে ঘুমের খুব তন্দ্রা আসলো। স্বপ্নে দেখতেছেন 2 যুবক তার সামনে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি ওই 2জন যুবকের আমি কাউকে চিনি না। একজন যুবক আর একজন যুবককে বলতেছে, এই বছর কত লোক হজ করেছে? তখন আরেকজন যুবক উত্তর দিল, এই বছর 30 লক্ষ মানুষে হজ করেছে। সুবহানাল্লাহ। কত? 30 লক্ষ মানুষে হজ করছে। ওই যুবক আবার অপর যুবককে প্রশ্ন করলেন, এই বছর 30 লক্ষ মানুষ হজ করেছে, এই 30 লক্ষ মানুষের মধ্যে কয়জন লোকের হজ কবুল হয়েছে? তখন ওই যুবক উত্তর দিলেন, এই 30 লক্ষ মানুষের মধ্যে কারো হজই আল্লাহ কবুল করে নাই। বলেন নাউজুবিল্লাহ। কি হয় নাই? 30 লক্ষ মানুষের মধ্যে কারো হজ আল্লাহ কবুল করে নাই। ওই যুবক বলতেছে, ওই 30 লক্ষ মানুষের হজ একজন মুসি, উনি হলো দামেস্কের একজন গরিব মুসি। ওই মুসি হজ করে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কারণে এই 30 লক্ষ মানুষের হজকে আল্লাহ কবুল করেছেন এবং সকলের গুনাহ মাফ করেছে। সুবহানাল্লাহ। ওই 2জন যুবকে যে কথোপকথন করেছে এর মধ্যে আবার বলছেন, এই 30 লক্ষ মানুষের হজ যেই লোকটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে এবং জীবনের সব গুনাহ 30 লক্ষ মানুষের মাফ করেছে, ওই লোকটির নাম কি? ওই লোকটির নাম, একজন যুবক উত্তরে বললেন, আলী ইবনে মুআফফা। বললেন কোথায়? উনি হলো দামেস্কে। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে জেগে অস্থির হয়ে গেলেন, 30 লক্ষ মানুষ হজ করলাম আমরা, কারো হজ কবুল হইল না, তাহলে একটা মানুষ যিনি গরিব মুসি দামেস্কে, ওনার কারণে সবাই হজ কবুল হলো, ওই লোকটাকে তো খুঁজতে হবে। দামেস্কের শহরে আসলেন, এসে একজনকে জিজ্ঞাসা করলেন। যেতে যেতে একজন বয়স্ক মানুষ পেলেন, ওনার কাছে জিজ্ঞেস করলেন, আলী ইবনে মুআফফা নামক একজন মুসি, ওনাকে আপনারা চেনেন কিনা? বললেন, হ্যাঁ অবশ্যই চিনি। বললেন, বাড়ি কোথায়? বললেন, এই যে কিছু দূরে গেলেই ওনার বাড়ি পাবেন। গিয়ে সালাম দিলেন, ওনার কাছে কথা বললেন যে আপনার কাছে আমার অনেক কথা আছে। বললেন, ঠিক আছে আপনি বসেন, আমি আপনার কথা শুনবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহর সাথে আপনার সাথে কি গোপন সম্পর্ক আছে আমি এতটুকু জানার জন্য সেই মক্কা থেকে আপনার কাছে এসেছি। দামেস্কের বাসী আলী ইবনে মুআফফা তিনি বললেন যে আমার সাথে আল্লাহর সাথে এরকম কোনো গভীর সম্পর্ক নাই, তবে আমার জীবনে একটা অলৌকিক ঘটনা রয়েছে। ঘটনাটা হলো, আমি আলী ইবনে মুআফফা হজে যাওয়ার জন্য আমার মন চায়, কিন্তু আমি হজে যাইতে পারি না, গরিব মানুষ। আমি সিদ্ধান্ত নিলাম, দিনের বেলা যেই টাকা আমি উপার্জন করি জোতা সেলাই করে, আমার এই উপার্জন দিনের বেলা সন্তান সন্ততি স্ত্রীর জন্য আমি রেখে যাব, আমি তাদেরকে আমি খাওয়াবো। রাতের বেলা সন্ধ্যা থেকে শুরু করে আমি যতক্ষণ পর্যন্ত রাতে আমি জোতা সেলাই করি, কাজ করি, এই উপার্জনগুলো আমি মক্কায় যাওয়ার জন্য, হজ করার জন্য, রাসূলের রওজায় যাওয়ার জন্য আমি ব্যয় করব। আমি টাকা জমা করতে লাগলাম। জমা করতে করতে আমি এই বছরে যখন হজের মৌসুম শুরু হবে, তখন আমি হাজিদের সাথে আমি নাম লেখাই, আমি ইহরামের কাপড় কিনি, আমার ঘরে টাকাগুলো জমা রাখি। হঠাৎ করে আমি আগামীকালকে হজে রওনা দিব, এমন সময় আমার স্ত্রী গর্ভবতী, আমার কাছে আবদার করলো যে আমাকে একটু গরুর গোশত খাওয়ায় যান, আপনি তো হজে যাবেন, কবে আসতে পারেন না আসতে পারেন, আমার মন চায় গরুর গোশত খাওয়ার জন্য। তখন উনি গরুর গোশতের সন্ধানে উনি চলে গেলেন। ওনার বাড়ির পাশেই ওনার প্রতিবেশীর ঘর থেকে গরুর গোশতের ঘ্রাণ আসতেছে, যে গরুর গোশত রাখতেছে মনে হয়। গোশতের ঘ্রাণ পাইয়া প্রতিবেশীর ঘরে ঢুকলেন, সালাম করলেন, এরপরে বললেন, ভাই আমার স্ত্রী এই অবস্থায় আছে, আমাকে একটু গোশত দাও। এইটা আমার জন্য খাওয়া হারাম, আপনার জন্য, আপনার পরিবারের জন্য খাওয়া হারাম। তখন
ওনার হাতটা ধরে বললেন, ভাই কেন, কারণ কি, তুমি যেই প্রতিবেশী, তুমি যেই মহল্লার, আমিও সেই মহল্লা, তুমি আমার প্রতিবেশী, তোমার ঘরের বস্তু আমার জন্য খাওয়া কেন হারাম আর তোমার জন্য কেন হালাল? কারণ কি? আল্লাহর কসম করে বললেন যে আমাকে তুমি ঘটনা বলো। তখন বলতে লাগলেন যে আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খানা পাকাইতে পারি না, আমার সন্তানগুলো বেহুশ হয়ে রয়েছে, 3টা সন্তানকে আমি বেহুশ অবস্থায় রেখে সকালবেলা আমি কাজে যাই, কাজে যাওয়ার পরে কোনো কাজ পাই না, সন্ধ্যায় যখন আসি রাত্রি হয়ে যায়, আমি বাজারের পাশে দেখি মরা একটা গাধা, মৃত গাধার কাছ থেকে আমি কিছু গোস্ত এনে আমি রান্না বসায় দেই। আমি চিন্তা করলাম এই মরা গাধার গোস্ত ছাড়া আমার আর কিছু করার নাই, কারণ আমি যদি এই খানা এখন না দিতে পারি তাহলে আমার ঘর থেকে কয়েকটা লাশ বের হয়ে যাবে, সবাই মৃত্যুবরণ করবে, তার চাইতে এইটা আমার জন্য হালাল। আমি এইটা উপায় যখন নাই তখন আমি গোস্ত মরা হলে আমি আমার সন্তানদের জন্য আমি হাজির করে নেই। কথাগুলো শুনলেন, শোনার পরে বলছে, আল্লাহর কসম, এই গোস্ত, এই গাধার গোস্ত তোমার সন্তানদেরকে খাওয়াবে না। উনি দৌড়ে ঘরে আসলেন, ওনার স্ত্রী গোস্ত খাওয়ার কথাও ভুলে গিয়েছিলেন। ওনার ঘরের এহরামের কাপড়ে বেঁধে কিছু আঁকা ছিল, কিছু টাকা পয়সা ছিল, নিয়ে ওই ব্যক্তির কাছে দিলেন, ওই গরিব মানুষটার কাছে দিলেন। দেওয়ার পর ওই গরিব মানুষটা ওইগুলা পাইয়া বললেন যে না, আপনি আটা দিয়েছেন, টাকাগুলো সব নিয়ে যান, আমি আর কিছু আপনার কাছ থেকে নিতে চাই না। তখন জোর করে আল্লাহর কসম করে সমস্ত হজের টাকাগুলো ওই গরিব মানুষটাকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দেওয়ার পরে আলী ইবনে মুআফফাক দিয়ে উনি আর হজে যেতে পারে নাই, কাফেলা হজে চলে গেছে, হজ শেষ হয়ে গেছে, বাড়িতে লোকজন আসছে, আলী ইবনে মুআফফাকের কাছে লোক চলে আসলেন, এসে বলে, ভাই আপনি যে ইহরামের সময় ইহরামের কাপড় পরিধান করে যখন আপনি তাওয়াফ করলেন বাইতুল্লাহ, তখন আপনাকে এক নজর দেখলাম আপনি কোন কাফেলার সাথে হজ করছেন? সুবহানাল্লাহ। কোন কাফেলার সাথে হজ করছেন? নবীজির রওজা জিয়ারত সময় আমি যখন বসা, তখন আমার কাছে এই থলেটা দিয়েছিলেন, ভাই আলী ইবনে মুআফফাক, আপনি এই থলেটা নিয়ে যান, এই থলেটা আপনার, সুন্দরভাবে আমানতটা আমি আপনার কাছে পৌঁছে যেতে পেরেছি। এরপরে আলী ইবনে মুআফফাক বললেন, মনে মনে আমি তো হজই করি নাই, এত ঘটনা এত কথা আমাকে বলে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। হুজুর, রাতের বেলা আমি যখন ঘরে শুইলাম, ওই থলেটা এনে আমি রেখে দিলাম, আমি ধরিও নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘরের মধ্যে আসলেন, স্বপ্নযোগে এসে বললেন, আমার এই ঘরটা আলোকিত হয়ে গেল, আমি দেখতে পেলাম রাসূলকে। রাসূল বললেন, আমার একজন উম্মতকে তুমি সহযোগিতা করেছো, এই সহযোগিতার কারণে আল্লাহ পাক তোমার সুরাতে এই বছর একজন ফেরেশতা বানাইয়া তোমার সুরাতে এই বছরে হজ করাইছে। বলেন সুবহানাল্লাহ। আর হাদিয়া স্বরূপ তোমাকে দিয়ে দিলাম, হাদিয়া স্বরূপ এই অর্থগুলো যেগুলো তুমি রেখেছো, এগুলো আমার পক্ষ থেকে হাদিয়া। আর কিয়ামত পর্যন্ত তোমার নামে ফেরেশতা হজ করবে, প্রত্যেক বছর এরকম বাইতুল্লাহ তাওয়াফ করবে, হজ করবে। তুমি যতদিন দুনিয়ায় বাঁচো আর মরে গেলে কিয়ামত পর্যন্ত তোমার নামে হজ চলবে। সুবহানাল্লাহ।